হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাউস ট্যুর। তো অনেক দিন ধরেই প্ল্যানিং করছিলাম যে হ্যাঁ, হাউস ট্যুরটা দেবো, কারণ অনেক জায়গাতেই দেখি যে হাউস ট্যুরটা দেওয়া হয়ে থাকে। তো চলো আজকে আমি তোমাদেরকে আমার ঘরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো তোমরা সবাই জানো যে আমার বাড়ি কলকাতায়। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, আমাদের দেশের বাড়ি। এটা আমাদের নিজেদেরই বাড়ি। বাবার অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের এখানে বাড়ি করবে, তো সেই অনুযায়ী বাড়ি হয়েছে। আর কলকাতায় আমাদের নিজস্ব ফ্ল্যাট আছে। আর আমার শ্বশুর বাড়িটা অন্য কোনো দিন কোনো একটা ব্লগে যদি তোমরা দেখতে চাও তো দেখাবো। তো প্রথমেই তোমাকে বাড়িটার পুরো দেখালাম। দেখো পুরো বাড়িটা ঠিক এইরকম। তো তারপরে আমি তোমাকে এই সাইডটা দেখাচ্ছি। এইখানটা এতটা পুরো এরিয়া, পুরো জায়গাটাই আমাদের। তো আমার বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল, যে অনুষ্ঠানটা, সেটা আমরা এখানেই করেছিলাম। এই জায়গাটা তখন আমাদের ঘরটা হয়নি, তৈরি হচ্ছিল, তাই জন্য অনেকটা বড় এরিয়া, অনেকটা বড় জায়গা আমরা পেয়েছিলাম। তো সবগুলো মিলিয়ে সবগুলো তো এইখানটা আমাদের পুরো বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল, এই জায়গাটা পুরো এখানটা জুড়ে। আর আমাদের ঘরটাও তখন হয়নি, তাই জন্য ঘরটাতেও পুরো হয়েছিল। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার যে তুলসী চূড়া, ওই তুলসী চূড়া। চলে এসো। তো এইটা হচ্ছে আমাদের তুলসী চূড়া। দেখ, তো এখানে পুজো পাঠ করা হয়, সমস্ত রকম মাও করে, আমি যদি তুলসী তলে জল দিই। তো এখানে তো সবার তুলসী চূড়াই এরকম ছোট বড় এরকমই করা হয়ে থাকে। তো আমাদেরও এরকমভাবে করা। তো নেক্সট আমি এবার দেখাবো আমাদের এখানকার গ্যারেজটা, যেটা আমাদের সামনেটাই এখানটা করা হয়েছে। তো এখানে সেরকম কিছুই থাকে না, খালি বাবার স্কুটিটা থাকে আমাদের। তো এই স্কুটিটাই জাস্ট এখানটা থাকে। আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করা হয় বড় করে, পুরো গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হয়, সবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত দুপুরবেলা এখানেই করা হয়। সামনে যে জায়গাটা তোমাদের দেখালাম ওখানে প্যান্ডেল করা হয়, আর এখানে বিশ্বকর্মা ঠাকুরের পুজোটা করা হয়। তো এই গেটটা আগে লাগানো ছিল না, এখানটা ওপেন ছিল, কিন্তু বাবা এটা এই বছরই নতুন এই গেটটা লাগিয়েছে, কারণ স্কুলটা রাখা এখানটা রিস্ক হয়ে যাচ্ছিল, তাই জন্য এখানে বাবা নতুন এই গেটটা লাগিয়েছে। আদারওয়াইজ এটা পুরো ওপেন ছিল এখানটা দিয়ে। তো এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো, চলো আমাদের ঘরে। তো প্রথমে আমি তোমাদের একটা কথা বলে দিই, যে এখানে যেহেতু আমার বাবা মা একাই থাকে, আর কেউ এখানে থাকে না, আমি বা দাদা কেউই এখানে থাকি না। তো তাই জন্য এখানে বাবা দোকান টাইপসের খুলেছে, মানে দোকানই বলতে পারো। তো গ্রামের যে টুকটাক জিনিসপত্র, ছোটখাটো জিনিসপত্র, সেইগুলি জাস্ট দোকানে রাখা, জাস্ট টাইম পাসের জন্য, আর এরকম বড় কিছু ব্যাপার নয়। তো দেখতেই পাচ্ছ যে জাস্ট বাচ্চাদের জন্য আর টুকটাক ঘরের সরঞ্জামের জন্য এখানে টুকটাক একটা দুটো জিনিস রাখা আছে। তো এটা হচ্ছে আমাদের মেন গেট। এবার এখান থেকে আমরা এন্ট্রান্স নেওয়ার পর এখানে একটা ছোট্ট খাট মতো রয়েছে, তক্তপোষ মতো। এখানে সেরকম কেউই শোয় না, গরমকালে তো এখানটা প্রচন্ড গরম থাকে, শীতকালে কেউ ঘুরতে ফুরতে এলে তখন হয়তো এখানটা কেউ শোয়, বা হয়তো বেডটাকে আমরা ঘরে শিফট করে সেখানে শুই। এটা হচ্ছে ফোল্ডিং খাট আছে এটা। তো এখানেও টুকটাক জিনিসপত্র রাখা রয়েছে। আর আমাদের গ্যারেজটাই জানলা দিয়েই দেখা যায় এখানে। তো এইখানে রয়েছে দেখো দুটো চেয়ার রয়েছে, এখানে নর্মালি জাস্ট থাকে। আমরা যখন বাইরেটা বসি দালানে, তো তখন ওইখানটা চেয়ার বার করে আমরা বসি, বা কেউ দোকানে এলে তখন আমরা বসি। তারপরে এখানে দেখো একটা ছোট্ট ফুলের টব রাখা রয়েছে। এই টবটা আমাদের ছাদে ছিল, কিন্তু এত গরমের জন্য এটা খুবই অসুবিধা হচ্ছিল, গাছটা মরে যাচ্ছিল, তাই জন্য বাবা এনে গাছটাকে এখানটা রেখেছে। আর এইখানেও কিছু জিনিসপত্র রয়েছে জাস্ট এমনি দোকানের। আর হচ্ছে ওই দিকটা দেখতে পাচ্ছ সিঁড়ির নিচে যে ব্যাক সাইডটা, ওইখানে আমাদের রয়েছে ওয়াশিং মেশিনটা রয়েছে এখানটা। আর এখানটা একটা শু র্যাক রয়েছে, জাস্ট নর্মালি বাড়ির পরার শুগুলো। আর এখান দিয়ে হচ্ছে আমাদের ছাদের সিঁড়িটা। তো তোমাকে ছাদের সিঁড়িটা একটু পরে তোমাদের দেখাচ্ছি, আগে পুরো বাড়িটা দেখিয়ে দিই।
সো এখানেও টুকটাক সব জিনিসপত্র রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের ভিতরের আরেকটা গেট। তো বাইরেটা যেহেতু দোকান এমনি জাস্ট গিরি, তো এইটা হচ্ছে মেইন গেট যেটা আমাদের সেইটা। তো তারপরে আমাদের এই দিকেই আমাদের আছে কিচেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিচেন, জাস্ট এমনি কিছুই নয়, জাস্ট এমনি নর্মাল যেমনি কিচেন অমনি কিচেন। আর এখানে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, আর এখানে আমাদের নর্মাল বেসিন রয়েছে এটসেট্রা। তো এইবারে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ডাইনিং এরিয়া বা লিভিং এরিয়া যেটা বলো। তো এখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এখানে টোটাল 6টা সিটের চেয়ার রয়েছে এখানে, এটা ডাইনিং টেবিল। আর এটা হচ্ছে আমাদের সোফা সেট, এইটা হচ্ছে আমাদের সোফা সেট। আর এইটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা প্রথমে আমাদের ঘরেতেই ছিল, কিন্তু একটা ঘরে থাকার জন্য যখন 2-3 জন মিলে আমরা রেডি হয় তখন খুবই প্রবলেম হয়, তাই জন্য ড্রেসিং টেবিলটাকে বাইরে করা হয়েছে। তারপর এটা হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা, দেখো তোমরা, এখানে হচ্ছে আমার মা পুজো করে। এটা পুরো ঠাকুরের এরিয়া, ঠাকুর ঘর আলাদা টাইপসের বাবা করেনি, এখানটাই পুজো মা করে। আর এখানে রয়েছে আরেকটা সোফা, আর এখানে রয়েছে আমাদের টিভি, আমাদের আগেকার দিনে যে টিভিটা আমাদের অনেক বছরকার, অনেক মানে অনেক বছরকার টিভিটা। তারপরে এইটা হচ্ছে আমাদের ফ্রিজ নর্মালি, আর এইটা হচ্ছে নিচের এমনি জাস্ট টেবিল যেটা সোফার সাথে সেট দেওয়া হয়েছিল, সেই টেবিলটা এটা এখানেই রাখা হয়। তো তারপরে হচ্ছে এখানে আমাদের একটা বেডরুম। তো এই বেডরুমটা আমি খুলে দেখাচ্ছি না, কারণ এত গরমের মধ্যে এই রুমটাতে এসি লাগানো হয়েছে। আমাদের আরেকটা যে বেডরুম আছে সেটাতে এখন এসি লাগানো হয়নি, নন এসি। তো এখানে এসি লাগানো হয়েছে, এখন ঘরেতে অনেকজন আছে, অনেকজন মধ্যে 2-3 জন মতো রয়েছে, তাই জন্য আমি এটা শিফট করে যাচ্ছি। এই রুমটা সেম টু সেম রুম আমাদের নন এসি রুমটাও, ওই রুমটা দেখালে তোমরা বুঝতে পারবে যে এই রুমটাও কেমন। তো নেক্সট হচ্ছে এটা আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমটা দেখানোর মতো কিছুই নেই, তবুও জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই যে তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। দেন এখানে আমাদের বেসিন রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ফিল্টার কেন্টের। তো এই পাশটা একটা এরিয়া রয়েছে, এখানে জাস্ট দোকানের জিনিসপত্র সব থাকে এই জায়গাটাতে, আর কিছু নেই। আর এখানে একটা এমনি একটা ওভেন টাইপস রয়েছে, এখানে মা মাঝে মধ্যে বসে রান্না করে, কারণ মা বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারে না, মায়ের অনেকটাই বয়স হয়েছে তাই জন্য। তো এবারে আমরা আরেকটা বেডরুম দেখে নেবো। লাইটটা দিয়ে দিই, কারণ অন্ধকার হচ্ছে তাই জন্য ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। তো প্রথমে দেখাই, এইটা হচ্ছে আমাদের এয়ার কুলার, কারণ ওই ঘরে এসি আছে বলে, এই ঘরে এসি নেওয়া নেই বলে বাবা এই ঘরের জন্য এয়ার কুলার নিয়েছিল। আর ওখানে 5টা টেবিল চেয়ার দেখেছিলে, তার কারণ এখানে আরেকটা চেয়ার ছিল আমাদের। আর এখানে জাস্ট আমাদের এমনি চাদর যেগুলো বেডশিট ফেডশিট থাকে সেইগুলো নর্মালি রয়েছে। এই জায়গাটা অতটা গোছানো নেই তাই জন্য তোমার দেখাচ্ছি না অতটা ভালো করে। আর এখানটা আমাদের একটা আলনা রয়েছে, আর এছাড়া রয়েছে এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, কারণ এখন প্রচন্ডই গরম তাই জন্য একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে এখানটা। আর এইটা হচ্ছে আমাদের বেড, আর এখান দিয়ে দেখো এটা হচ্ছে আমাদের পুরো বাইরের এরিয়া। তো এখানে দেখতে পাচ্ছি পুরো জায়গাটাই আমাদের, এখন এখানটা জঙ্গল মতো হয়ে আছে বৃষ্টির জন্য, কিন্তু না হলে এই পুরো এরিয়াটাই এখনো আমাদের। তো এখন ওখানে বৃষ্টির জন্য মাঝে মধ্যে যেহেতু সন্ধ্যাবেলার দিক করে কালবৈশাখী ঝড় আসছে, তাই জন্য এইখানটা প্রচুর বৃষ্টির সম্ভাবনার জন্য সাপ টাপও বেরোতে পারে, তাই জন্য আমি আর ওখানটা গিয়ে তোমাদেরকে দেখালাম না। তো এইটা হচ্ছে আমাদের পুরো এরিয়াটা। তো এরপর হচ্ছে এই রুমটা তোমরা যেরকম দেখলে সেম টু সেম আমাদের ওই রুমটা, কোনো আলাদা কিছু নেই, জাস্ট ওই ঘরে একটা আলাদা আলমিরা রয়েছে যেটা এখানে নেই। আর এটা হচ্ছে আমাদের আলাদা একটা ওয়াশরুম, এই যে এটা সেরকম দেখাচ্ছি না, এটা হচ্ছে এমনি এই রুমের সাথে অ্যাটাচ রয়েছে।
আমাদের টোটাল দুটো ওয়াশরুম, একটা বাইরে দেখালাম যেটা কমন, আর আরেকটা হচ্ছে এইটা যেটা এটার সাথে অ্যাটাচ রয়েছে। কিন্তু আমাদের ওই ঘরে যে ঘরটাতে এসি রয়েছে আরেকটা বেডরুম, সেই ঘরের সাথে টয়লেট অ্যাডজাস্ট নেই, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে আমি আমাদের গাড়ির এরিয়াটা, বাইরের এরিয়াটা আর ছাদটা দেখাবো। তো এবার আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির ব্যাক সাইডটা, ব্যাক সাইড ঠিক নয়, সাইডের পার্টটা। তো এখানে রয়েছে আমাদের এমনি নর্মাল যে টিউবওয়েল, এইটা রয়েছে। আর এখানে যে দুটো সিলিন্ডার রয়েছে, আমাদের বিশ্বকর্মা পুজোর সময় আমাদের যে গ্রামের লোকেরা খাওয়া দাওয়া করে, নিমন্ত্রণ করা হয়, তো তখন সব এখানেই রান্না করা হয়, রান্নার জিনিসপত্র সব এখানটাই রাখা হয়। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে গ্যারেজ এরিয়া, এটা হচ্ছে আমাদের গাড়ি। আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা, যেটা তোমাকে দেখালাম কিছুক্ষণ আগেই ঘরের ভিতর থেকে। তো এইটা হচ্ছে পুরো আমাদের ব্যাক সাইডের এরিয়াটা। এখানে জাস্ট নর্মাল এমনি গাছ ফাছ লাগানো, এখানে আগে চাষবাসের জিনিসপত্র লাগানো ছিল, বাবা লাগাতো, কিন্তু এখন আর টাইম দেওয়া হয় না বলে, বাবার বয়স হয়ে গেছে বলে বাবার করে না। তো এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো আমাদের ছাদে। তো চলো ছাদে যাওয়া যাক। তো চলো এবার তোমাদের ছাদে নিয়ে যাই। চলো এটা হচ্ছে আমাদের ছাদ। তোমাদের প্রথমে ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো দূরে দূরে দেখো পুরো খালি তোমরা দেখতে পাবে চাষের জায়গা, গাছপালা, যেটা এখানকার খুবই ভালো লাগে। কারণ কলকাতাতে ছাদে উঠলেও খালি বাড়ি, এছাড়া কিছুই দেখা যায় না। আর এখানে তোমার যতদূর চোখ যায় খালি সবুজ আর সবুজ। এখন তো তাও অনেক গাছপালা কেটে দেওয়া হয়েছে, আগে আরো বেশি গাছপালা ছিল, এখন অনেক গাছপালা কমে গেছে, কিন্তু তাও ভালো লাগে। কলকাতার থেকে তো কমসে কম বেশি গাছ আছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা। আর এইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, ওইটা হচ্ছে আমাদের ছোট কাকাদের ঘর। এই ঘরটা আমাদের ছোট কাকাদের, এই যে এই ঘরটা আমাদের ছোট কাকাদের, নতুন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমাদের ছোট কাকাদের ঘর। আর এই জায়গাটাও পুরো আমাদেরই, মানে এখান থেকে পুরো লাস্ট সীমানা অবধি ওটাও আমাদেরই জায়গা। আমাদের বলতে ওটা আমার দাদুর জায়গা, ঠিক আছে, মানে আমাদের পৈতৃক ভিটে যেটা, সেটা হচ্ছে ওটাই। আর ওখানেই আমরা ছোটবেলা থেকে এসে থাকতাম। তারপরে এই জায়গাটা বাবার নিজস্ব কিনে এখানে ঘর করেছে, ঠিক আছে। আমাদের দাদুর জায়গা এইটা নয়, এইটা হচ্ছে আমার বাবা কিনেছে। ওই এরিয়ার সাথে এই জায়গাটা অ্যাটাচ ছিল, তো বাবা আলাদা করে এই জায়গাটা কিনে এখানে ঘরটা করেছে। তো জাস্ট এখানে ছাদ, এখানে আমাদের রয়েছে ট্যাঙ্কি জলে, আর এটা খালি চারিদিকে সবুজ আর সবুজ আর হাওয়া। মাঝে মধ্যে বিকালবেলা আসি টাইম পাস করার জন্য, সবাই মিলে, ভাই বোনরা সবাই মিলে চলে আসি এখানে, বসে বসে গল্প করি। তো চলো তোমাদের ছাদ থেকে দেখিয়ে দিই আমাদের আগের বাড়িটা। তো এই দেখো, এই বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাড়িটা, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমাদের নিচের গাড়ি যেখানে রাখা ছিল, বুলেরো গাড়ি, সেই জায়গাটা। আর এইটা হচ্ছে আমি তোমাদের দেখালাম এই পাশের জায়গাটা, এইটা হচ্ছে আমাদের ছোট কাকিদের ঘর, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ছোট কাকিদের ঘর, যেটা তোমাদেরকে আমি দেখালাম। আর এই পাশটা হচ্ছে আমাদের আরেকটা কাকাদের ঘর, এইটা হচ্ছে আমার সেজো কাকাদের ঘর, এই জায়গাটা। আর ওই ব্যাক সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পুরনো ঘর, মানে আগে ওইখানেই আমরা সবাই থাকতাম, মানে আমাদের কাকারা জয়েন্ট ফ্যামিলি যখন ছিলাম, তো তখন আমরা সবাই ওখানেই থাকতাম, আমরা কাকা ঠাকুমা দাদু সবাই ওখানেই থাকতাম। আর এটা হচ্ছে আমাদের পুরনো ওয়াশরুম। আর তার ব্যাক সাইডে রয়েছে পুকুর, আমাদের পুকুর রয়েছে নিজস্ব, তো এটা রয়েছে ওখানে। আর এই যে পুকুরটা ঠিক কোথায় আছে আমি বলে দিচ্ছি, এই যে এই জায়গাটা দেখছো, এই ওয়াশরুমটা, তার ব্যাক সাইডে রয়েছে পুকুরটা। দাঁড়াও তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে ঠিক এই গাছটার পিছনেই রয়েছে পুকুরটা। তো এই জায়গাটা তোমাদের দেখালাম আমি, এটা হচ্ছে ব্যাক সাইডটা তোমাদের দেখালাম, নিচ থেকে যে জায়গাটা, ওই জায়গাটাই পুরো। আর উপরে আকাশ, খুব সুন্দর খোলা আকাশ, আর চারিদিকে সবুজ আর সবুজ। তো
জানি না ভিডিওটা ঠিক মতো করতে পেরেছি কিনা, কারণ আমার ক্যামেরার পিছনে যে রয়েছে সেটা হচ্ছে আমার বোন, ঠিক আছে? ওটা হচ্ছে আমার কাকার মেয়ে আর আমার সব থেকে ছোট বোন। তো ওকে দিয়েই আমি বলি যে একটু ক্যামেরা ফ্যামেরা করে দে, কারণ বাকি যে দুটো বোন রয়েছে ওরা ঠিক আমার সাথে অতটা এখন মিশতে পারে না, ওরা অনেকটা বড় হয়ে গেছে। তো বোন যেহেতু ছোট, তো আসে আমাদের ঘরেতে সব সময়, আমরা যখনই আসি। আর আমার ছেলেটাকে কোলে নেয়, আদর করে, যেরকম হয় আমাদের ছোট বয়সে যেরকম হয় যে বাচ্চাদেরকে আমরা ভালোবাসি, আদর করি। তো সেম, তাই জন্য জানি না বোন কতটা ক্যামেরা করতে পেরেছে, পরে যখন ভিডিওটা এডিট করবো দেখতে পাবো। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো অনেক অনেক থ্যাঙ্কফুল। তো দেখো ওরা পুচকেরাও চলে এসেছে, দেখো ওরা অনেকক্ষণ ধরেই বলছিল ছাদে আসবে ছাদে আসবে, তো আসতে দিইনি, ভিডিওটা করছিলাম বলে। তো এখন যেই ভিডিওটা মোটামুটি শেষের দিকে, তখন ওরা চলে এসেছে। ওটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে আর ওটা হচ্ছে আমাদের বাবান। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো বাই।